নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৮০তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ওয়েস্টে কি আছে? ভোগ আর ভোগ। এখানে প্রধান কথা ত্যাগ। ওদেশের সিভিলাইজেশন ভোগ প্রধান, ভারতের সভ্যতা ত্যাগ প্রধান। চতুর্থ ধন্য অবতার এসেছেন এখানে টাটকা একেবারে। পরমহংসদেব অবতার ছিলেন কিনা? তাকে কি আর কেউ বানিয়েছে অবতার? যেমন 5 জনে মিলে অবতার দাঁড় করায় আজকাল। আহা, তাহলে তিনি যেন কৃতার্থ হয়ে যেতেন আর কি। তা নয়, ঠাকুর নিজে বলেছেন আমি অবতার। অর্জুন বলেছিলেন শ্রীকৃষ্ণকে, যেকালে তুমি বলছো তুমি অবতার, তাই অবতার। সয়স্নেব ব্রবেশিমে, এ কি মানুষে করা অবতার? শ্রীম ভক্তদের প্রতি। ব্রজেন্দ্রবাবুর বাড়িতে পড়লাম একটা বইতে, অক্সফোর্ডের একজন গ্র্যাজুয়েট লিখেছেন, যুদ্ধের অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের যুদ্ধের দৈনিক খরচ বেড়ে বেড়ে 1.5 crore থেকে 3 crore হলো। ফ্রান্স, জার্মানি সকলের এরূপ খরচ হচ্ছিল। শেষে তিনি বলছেন, ইংরেজরা ইন্ডিয়া থেকে কি এনেছে? না, কতকগুলি করর মরর, মানে টাকা পয়সা। আর এই তো সেই টাকা পয়সার পরিণাম, কাটাকাটি, মারামারি, রক্ত শোষণ করে এনেছে, আর মারামারিতে এখন খরচ হচ্ছে। কি লাভ হলো? সব তো গেল। মাঝে থেকে অপরের হিংসা দেশের পাত্র হলো। তাদের যে অমূল্য ধন, অতুল ঐশ্বর্য, ইটার্নাল লাইফ, অমৃতত্বম, তার সন্ধান পেল না। বেশ কিন্তু লোকটি। শ্রীম ভাটপাড়ার ললিতের প্রতি। হ্যাঁ ললিতবাবু, আপনার গাড়ির সময় হলো কি? সময় থাকে তো আপনার ওই দুর্গার প্রার্থনাটি বলুন না। ললিত আবৃত্তি করিতেছেন। সকলে উহা শুনিতেছেন আর ধ্যান করিতেছেন। আবৃত্তি শেষ হইলে পুনরায় ঈশ্বরীয় কথা চলিতেছে। শ্রীম ভক্তদের প্রতি। স্বামী বিবেকানন্দ কয়েকদিন কালীর ধ্যান করে বললেন, মশাই আমার কিছু হচ্ছে না। ঠাকুর বললেন, হবে, ধৈর্য ধরে করো। আর বললেন, তুমি যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলছি। ঠাকুর তখন অসুস্থ, কাশীপুরে রয়েছেন। একজন বললেন, চলুন দক্ষিণেশ্বর। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেন? তিনি উত্তর করলেন, মা আছেন ওখানে। ঠাকুর বললেন, মা কি এখানে নেই? বড় ললিত প্রণাম করিয়া বিদায় লইলেন। শ্রীম আহার করিতে উপরে গেলেন। এখন 7:45। যাইবার সময় বলিয়া গেলেন, দেবী ভাগবত পাঠ হোক। ভক্তগণ দেবী ভাগবত পাঠ শুনিতেছেন। অন্তেবাসী কিছুক্ষণ পর উপরে গিয়া শ্রীমকে বলিতেছেন, ভক্তদের ইচ্ছা
আজ আর আপনি নিচে না যান, শরীর অসুস্থ। তারা সকলে প্রণাম জানিয়েছেন। শ্রীম আর নিচে আসিলেন না। সভা ভঙ্গ হইল 9টায়। ডাক্তারের গাড়িতে বিনয় ও জগবন্ধু আজ কাশীপুর যাইতেছেন। পরদিন বিল্ল ষষ্ঠী। বিনয় ও জগবন্ধু কাশীপুর হইতে প্রথম স্টিমারে মঠে যান। 3টের সময় মটন স্কুলে তাহারা ফিরিয়া আসেন। মধ্যাহ্ন ভোজন করেন ডাক্তারের বাড়িতে কাশীপুরে। শ্রীম 3 তলার বারান্দায় বেঞ্চিতে বসিয়া আছেন, দক্ষিণ দিকে মুখ করিয়া। পাশেই প্রভাসবাবু, শ্রীমর জামাতা যোগেনবাবু এবং উভয়ের ছেলেরা সব দাঁড়াইয়া আছেন। শ্রীম তাহাদের সঙ্গে কিছুক্ষণ কথা কহিয়া ভক্তদের লইয়া পশ্চিমের ঘরের উত্তরের দরজার সামনে বারান্দায় চেয়ারে বসিয়া কথাবার্তা কহিতেছেন। বিনয় ও জগবন্ধু পশ্চিমের ঘরের ভিতরে বসা। মঠের সব খবর তন্ন তন্ন করিয়া লইলেন। শ্রীম বলিলেন, আহা, শুকুল মহারাজ চলে গেল, সাধুর জন্য আর কে কাঁদে। কতদিন ধরে বলছিল, কমপ্লেন করছিল শরীর ভালো না বলে। নিচে আমহার্স্ট স্ট্রিট দিয়া কুলিরা একটি স্টিম রোলার টানিয়া লইয়া যাইতেছে। পরিশ্রম লাঘবের জন্য 2 দলে বিভক্ত হইয়া সারি গান গাহিতেছে। বেশ শোনা যাইতেছে। শ্রীম শুনিতেছেন আর কি ভাবিতেছেন, চক্ষু স্থির। গভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া দুঃখপূর্ণ স্বরে বলিলেন, কি সুন্দর গাইছে ওরা। যেন বলছে, শরীর ধারণ করলে পরিশ্রম করতেই হবে, দুঃখ কষ্ট থাকবেই, বিষণ্ণ হইও না। গদাধর ঠাকুরবাড়ি হইতে ফল মিষ্টি প্রসাদ লইয়া আসিয়াছে। শ্রীম ভক্ত সঙ্গে উহা গ্রহণ করিলেন। বিনয় ও জগবন্ধুকে পুনরায় মঠে পাঠাইয়া দিলেন। এবার শচীও সঙ্গে গেল। মঠে আজ দেবীর বোধন। ঠাকুর ঘরের বারান্দায় বোধনের আয়োজন হইয়াছে। ব্রহ্মচারী ক্ষুদিরাম পূজক আর স্বামী প্রণবানন্দ তন্ত্রধারক। 2. বেলুর মঠ আনন্দের হাট। আজ দুর্গাপূজা আরম্ভ হইয়াছে। সপ্তমী তিথি। ঠাকুর ঘর ও মঠ বাড়ির মধ্যস্থলে হোগলার মণ্ডপ প্রস্তুত হইয়াছে। নানা রঙের বস্ত্রে মণ্ডপের অভ্যন্তর সুসজ্জিত। মা দুর্গার মৃন্ময়ী মূর্তি উজ্জ্বল পীতবর্ণ, 10 হস্তে 10 প্রহরণ। মূর্তি 8 ফুট উচ্চ। মায়ের ডানে ও বামে লক্ষ্মী ও সরস্বতী, গণেশ ও কার্তিক। পদতলে মহিষাসুর, দেবী সিংহবাহিনী। চালচিত্রে শিবাদি দেবগণ সমাধিস্থ। এই দুর্গোৎসব বাঙালির জাতীয় উৎসব। সন্ন্যাসীরা প্রায় উহা করেন না। স্বামী বিবেকানন্দ আমেরিকা হইতে প্রত্যাগমনের পর এই জাতীয় উৎসবে ব্রহ্মশক্তির অর্চনা সম্পাদন করিয়া জাতির নবজাগরণের সূত্রপাত করেন। শ্রীরামচন্দ্র যেমন মহাদেবী শ্রীদুর্গার পূজা করিয়া তাহার আশীর্বাদে রাবণ বধ করেন, স্বামীজিও কি বাঙালির তথা ভারতের তমরূপী অসুরকে বিনাশ করিবার জন্য দেবীর অর্চনা করিলেন। অদ্যাবধি প্রায় প্রতি বৎসর মঠে এই পূজা চলিতেছে। বহু ভক্ত কলিকাতা হইতে আসিয়াছেন পূজা দর্শন মানসে। সুগন্ধ ধূপধুনা ও পুষ্পাদির সৌরভে মঠ ভূমি ভরপুর। ভক্তগণ সম্মুখে বসিয়া পূজা দর্শন করিতেছেন। সাধুরা মণ্ডপের ভিতর বসিয়া কেহ জপ করিতেছেন, কেহ কেহ কালী কীর্তন করিতেছেন। ঠাকুরের সন্তানগণ অনেকে উপস্থিত। মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ মঠেই থাকেন। শরৎ মহারাজ তথা স্বামী শারদানন্দ ও কালী মহারাজ তথা স্বামী অভেদানন্দ কলিকাতা হইতে আসিয়াছেন। পূজারী মঠেরই একজন ব্রহ্মচারী গরদ বস্ত্র পরিয়া আসনে উপবিষ্ট। পাশে তন্ত্রধারক মঠের একজন সন্ন্যাসী। পূজা মণ্ডপ হইতে দেবীর ধ্যান মন্ত্র শোনা যাইতেছে। শ্রীম এইমাত্র মঠে আগমন করিয়াছেন বীরেন বোসের মোটরে। এখন 12টা বাজিয়া গিয়াছে। মঠ বাড়ির উত্তর পূর্ব কোণের ঘরে ভিজিটার্স রুমে ভজন হইতেছে। সেখানে কালী মহারাজ প্রভৃতি বসিয়া আছেন।
উচ্চাঙ্গের ভজন চলিতেছে। শ্রীম দরজার সামনে দাঁড়াইয়া চুপি দিয়া দেখিয়া পশ্চিমের বারান্দায় উপস্থিত হইলেন। মহাপুরুষ মহারাজ ঠেস দেওয়া বেঞ্চিতে বসিয়াছিলেন। শ্রীমকে দেখিয়াই, এই যে মাস্টারমশাই, আসুন আসুন বলিয়া আসন ত্যাগ করিয়া উঠিলেন এবং উভয়ে উভয়কে গাঢ় আলিঙ্গন করিলেন। মহাপুরুষ মহারাজ নিজ হাতে একখানা ছোট তোষক বেঞ্চির উপর পাতিয়া দিলেন। দুইজনে বসিয়া আছেন। দেখিতে দেখিতে কালী মহারাজ, খোকা মহারাজ অর্থাৎ স্বামী শুভদানন্দ ও কিশোরী বাবু অর্থাৎ আব্দুল আসিয়া উপস্থিত হইলেন। কালী মহারাজের সঙ্গে অনেক কথা হইতে লাগিল। শ্রীম তাহার গা টিপিয়া জিজ্ঞাসা করিতেছেন, কেমন আছেন? কালী মহারাজ হাত বাড়াইয়া দিয়া বলিলেন, এই দেখুন আমার হাতটা। শ্রীম নারী দেখিতেছেন। এইরূপ নানা রঙ্গরস হইতে লাগিল। কালী মহারাজ, আপনার শরীর কেমন? শ্রীম, ফর অ্যান ওল্ড ম্যান যা হবার তাই। কালী মহারাজ, মাস্টার মশাই, বুড়ো কি বলছেন? আচ্ছা বলুন, বুড়ো কি আপনি? আত্মার বুড়ো জোয়ান আছে? শ্রীম সুর করিয়া রঙ্গচ্ছলে, বিচার করো না, বিচার করো না। শ্রীম ভক্তদের প্রতি, ঠাকুরঘর বুঝি বন্ধ হয়ে গেছে। শ্রীম কালী মহারাজের প্রতি, তোমরা জয়রামবাটি কবার গেছিলে? কালী মহারাজ, দুবার। একবার আপনার স্ত্রী প্রভৃতি সঙ্গে যান, আটপুর যাওয়া হয়েছিল। শ্রীম এবার উঠিয়া মঠের ভাড়ার রান্নাঘর, বাগান, পায়খানা সব দেখিতেছেন। উৎসবের রান্নার ঘরও দেখিলেন। দেবীর পূজা ও ভোগ হইয়া গিয়াছে, এইবার আরতি হইতেছে। তারপরই বিস্তৃত প্রাঙ্গণে ভক্তগণ প্রসাদ পাইতে বসিয়াছেন, প্রায় 1,500 পুরুষ। পাশের সোনার বাগানে স্ত্রী ভক্তগণ বসিয়াছেন, তাহারাও 500 অধিক। স্বামী শিবানন্দ, শারদানন্দ, অভেদানন্দ, শুভদানন্দ, কিশোরীবাবু, মাস্টার মশাই প্রভৃতি ঠাকুরের সাক্ষাৎ সন্তানগণ একসঙ্গে উপরের গঙ্গার ধারের বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। ভোজনের পর শ্রীম ঠাকুরঘর দর্শন করিতেছেন, এখন খুলিয়াছে। তারপর ধ্যান ঘরে গেলেন। এইবার মঠের নিচের পূর্ব দিকের বারান্দায় আসিয়া বসিলেন, বড় বেঞ্চিতে। সম্মুখে পতিত পাবনী জাহ্নবী। লনে ভক্তগণ কেহ বসিয়া, কেহ দাঁড়াইয়া, কেহ দক্ষিণেশ্বর দর্শন করিতেছেন। উত্তর পূর্ব কোণে গঙ্গার অপর পারে ঝাউ গাছের অগ্রভাগ ও মন্দির শীর্ষ বেশ দর্শন হইতেছে। এখন অপরাহ্ন প্রায় 4টা। মার্কিন মহিলা মিস ম্যাকলিওড আসিয়া উপস্থিত। শ্রীম উঠিয়া তাহাকে অভ্যর্থনা করিয়া পাশে বসাইলেন। এই বর্ষীয়সী মহিলা স্বদেশ ও স্বজন ছাড়িয়া ভগবানের জন্য এখানে বাস করেন, মঠেই থাকেন। স্বামীজির আমেরিকা বিজয়ের ফল এরা। হ্যান্ডশেকের পর আনন্দে তাহারা কথোপকথন করিতেছেন। মিস ম্যাকলিওড, ওয়েল মিস্টার এম, why do you not write about Swamiji? Only you have written about Sri Ramakrishna. M. The key is in his hand. One day in the Kashipur gardens, Swamiji had the transcendental experience by Thakur's grace. Then Thakur remarked, I hold the key. The treasury will not be opened until you have finished my work. So the key rests with Sri Ramakrishna. Miss MacLeod, well, Mr. M, what was the most outstanding feature of Sri Ramakrishna? M. God conciseness. Not for a single moment did he lose it. স্বামী অভেদানন্দ আসিয়া ওই বেঞ্চে বসিলেন। মিস ম্যাকলিওড টু স্বামী অভেদানন্দ, well, what was the most outstanding feature of Sri Ramakrishna? তিনি প্রশ্নটা বুঝিতে পারিলেন না, তাই আবার বলিলেন। মিস ম্যাকলিওড, মিস্টার এম says he was always God conscious. What was he to you? Swami Abhedananda, a God intoxicated man. Miss MacLeod, and how did he teach? By question and answer or how? Swami
Abhedananda. No, he would go on speaking, and by that our questions were being answered of themselves. Once I asked him how did he know what was passing on in our mind. He told, I can see everything through your eyes. Your eyes are like glass windows. আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৮০তম পর্ব আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।